ঘুরে আসি। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি নেদারল্যান্ডের সবচেয়ে রঙিন এবং মজার একটা উৎসব, কিংসডে মার্কেট। হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আমি হয়েছি রেডি এবং ছেলে রেডি হয়ে নিচ্ছে ওর পয়সা। কারণ মার্কেট তো, পয়সা তো লাগবেই। তৈরি হয়ে গেছে। এখন চলছে পয়সার কাউন্টিং। কত পয়সা নিয়ে লিয়ান যাবে কিংসডে মার্কেটে। যদিও এখানে লিয়ানকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে ও 10 ইউরোর মধ্যে বাজার করতে হবে। চলুন দেখা যাক লিয়ান আজকে কমপ্লিট করতে পারে নাকি ওর চ্যালেঞ্জ। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে পুরো দেশটা একদিনের জন্য একটা বিশাল ওপেন মার্কেটে পরিণত হয়। মার্কেটে পৌঁছেই আমরা প্রথম চলে গেছি লিয়ানদের পরিচিত এবং আমাদের পরিচিত ফ্রেন্ডদের দোকানে। আর ফ্রেন্ডরা ওকে কনভিন্স করার চেষ্টা করছে জিনিস কেনার জন্য। জানেন তো, আমার মনে হয় এটাও একটা ভালো শেখার বিষয়। এই রকম দরদাম করে বাচ্চারা তাদের নেগোসিয়েশন স্কিল বাড়াতে পারবে জিনিস কেনার মাধ্যমে। জীবনের চলার পথে প্রতিটা ক্ষেত্রে এই স্কিলগুলির দরকার পড়বে, তাই না? এইভাবে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে তো ওরাও জানতে পারবে, শিখতে পারবে। একদিকে বাচ্চারা তাদের সেল করা স্কিল বাড়াতে পারবে, অন্যদিকে বাচ্চারা তার নিজের পছন্দের জিনিসটা কিভাবে নিজের পছন্দের দামে কিনতে পারবে সেটা শিখতে পারবে। চলুন, লিয়ান তার প্রথম পছন্দের জিনিসটা পেয়ে গেছে। এবার একটু এগোনো যাক, এরা তো এখানে আটকেই গেছে। নেদারল্যান্ডে কিংসডে সেলিব্রেট হয় 27 এপ্রিল। এই দিনটি হচ্ছে আসলে নেদারল্যান্ডসের রাজা উইলিয়াম আলেকজান্ডারের জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে এখানে কিংসডে পালন করা হয়। এই দিনটিতে পুরো দেশ জুড়ে উৎসব পালন করা হয়। রাস্তা, খাল, পার্ক সব জায়গায় মানুষ শুধু আনন্দ আর উদযাপনে মেতে থাকে। আর সকলে অরেঞ্জ রঙের ড্রেস পরে ঘুরে বেড়ায়। আপনি যেখানেই যান না কেন শুধু অরেঞ্জ কালারটাই দেখতে পাবেন। আসলে অরেঞ্জ কালার হচ্ছে নেদারল্যান্ডের ডাচ রাজ পরিবারের প্রতীক। নেদারল্যান্ডে কিংসডের দিন এরকম প্রতিটা মার্কেট প্লেসের পাশে এই ধরনের বাজারগুলো বসে। ডাচ ভাষায় এই মার্কেটটিকে বলে ভ্রাই মার্কেট, যার অর্থ হলো ফ্রি মার্কেট। কিংসডের এটা সবচেয়ে আকর্ষণীয় অংশ। এই মার্কেটে সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে যে কেউ তাদের জিনিস বিক্রি করতে পারে, এর জন্য কোনো লাইসেন্স প্রয়োজন হয় না। এই মার্কেটে সবাই তাদের পুরনো জিনিসপত্র বিক্রি করে। দেখতে পাবেন কেউ তাদের পুরনো বই বিক্রি করছে, কেউ খেলনা, কেউ বা আবার জামা কাপড়। অনেকে আবার এখানে ছোট ছোট গেমের স্টল দেয়, যে গেমটা খেলার জন্য আপনাকে পয়সা দিতে হবে। আর এখানে ছোট ছোট ফুড স্টলও বসে। আমরা এখন এই মুহূর্তে যে মার্কেটটাতে ঘুরছি, এই মার্কেটটা হচ্ছে আমস্টালভিনের ওয়েস্ট ওয়াইকে। আমরা যেহেতু এর আশেপাশেই থাকি, তাই সবচেয়ে প্রথমে এই মার্কেটটাই আমরা ঘুরতে এসেছিলাম। যদিও নেদারল্যান্ডে আমার এটা 3 নম্বর বছর হচ্ছে এই কিংসডে মার্কেটটা দেখা। প্রথম বছর এই মার্কেটটা দেখে তো আমি অবাকই হয়ে গিয়েছিলাম। মানে এত সুন্দর যে মার্কেটগুলো হয় সেকেন্ড হ্যান্ড জিনিসের, যে আমার জানা ছিল না। প্রতি বছরই এই মার্কেট থেকে ছোট বড় অনেক জিনিসই আমরা কিনেছি, এবছর তার বাদ যায়নি। আর জানেন তো, এই কিংসডে আসা মানে আমার নেদারল্যান্ডে আসার একটি করে বছর পূর্ণ হওয়া। আমি প্রথমবার 2023-এ এই কিংসডের দিন নয়, 27 তারিখ নয়, 28শে এপ্রিল প্রথমবার নেদারল্যান্ডে এসেছিলাম। সে বছর আমার কিংসডে দেখা হয়নি,
যদিও সায়ন আমাকে অনেকবার করে বলেছিল যে আর 2 দিন আগে আসো, তাহলে তুমি এই কিঞ্চটা দেখতে পাবে। কিন্তু আমি ওকে বলেছিলাম যে কিঞ্চটা যদি প্রতি বছরই হয় তাহলে আমি পরের বছরই দেখব। তার চেয়ে বরঞ্চ নেদারল্যান্ডে যাওয়ার আগে আমি বাড়ির মানুষের সঙ্গে আরো কটা দিন এক্সট্রা কাটিয়ে যেতে চাই। এবছর সায়ন ১ম বার আমাদের সঙ্গে বেরিয়েছে। সাধারণত আমি আমার বান্ধবী আমাদের ২ বাচ্চাকে নিয়ে এই মার্কেটগুলো এক্সপ্লোর করে ঘুরে বেড়াতাম। ও কিংস ডে উপলক্ষে ১ম বার আমস্টারডাম গিয়েছিল। তবে ওই মার্কেটগুলো এই লাস্ট ২ বছরে কখনোই ঘোরেনি। এই মার্কেটে আজকাল যে শুধু পুরনো জিনিস বিক্রি হয় তা নয়, নতুন জিনিসও বিক্রি হয়। যেমন দেখুন এই যে স্টলটা, ওখানে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট হেয়ার এক্সারসাইজ ছিল, হাতে বানানো। খুব সুন্দর ছিল কিন্তু। কিংস ডে হচ্ছে বলতে গেলে নেদারল্যান্ডের ন্যাশনাল ফেস্টিভ্যাল। পুরো দেশ জুড়ে এটা পালিত হয়। এখানে শুধু এই মার্কেট বসে না, এখানে বাচ্চারা তাদের ট্যালেন্ট প্রদর্শন করে। যেমন দেখুন এখানে এই বাচ্চাটা কি সুন্দর গিটার বাজিয়ে শোনাচ্ছে। এখানে বাচ্চাদের গিফট দেওয়া হচ্ছিল বলে বাচ্চারা লাইন লাগিয়েছিল। আর তার পাশেই বসেছিল একটা ফুড স্টল এবং সেখানেও বেশ লম্বা লাইন ছিল। যাই হোক, অনেকক্ষণ ধরে এই মার্কেটটাতে ঘোরাঘুরি করে আমরা চলে গেলাম নেক্সট মার্কেট এক্সপ্লোর করতে। এই মার্কেটটাতে আমি এবছর ১ম বার আসলাম। এর আগে কখনোই আসিনি। এটা হচ্ছে আমাদের আমস্টারভিনের গিভেন্টের কাছে বসে এই মার্কেটটা। এই মার্কেট প্লেসটা বেশ বড় জায়গা নিয়ে বসে। তার জন্য বেশ একটু ফাঁকা ফাঁকা। এই মার্কেট প্লেসগুলোতে শুধু বাচ্চারা নয় কিন্তু বড়রাও দোকান দিয়ে থাকে। আর বাচ্চাদের কাছে তো এটা খুব একটা মজার বিষয়। যদিও আমাদের বাচ্চা লিয়ান ওর ফ্রেন্ড, ওরা যেহেতু একটু ছোট, তো ওদের কাছে দোকান দেওয়ার চেয়েও বেশি এক্সাইটিং হচ্ছে এই দোকানগুলো ঘুরে ঘুরে বেরিয়ে জিনিসপত্র কেনা। লিয়ান আর লিও ২ বন্ধুকে আমরা বলেছিলাম যে তোদের তো প্রচুর খেলনা হয়ে গেছে, তোরাও একটা দোকান দে। কিন্তু ওদের চিন্তা হচ্ছে ওরা যদি দোকান নিয়ে বসে থাকে তাহলে ওরা কখন ঘুরবে, ওরা কি করে খেলনা কিনবে। ওদের তো আগে থেকেই লিস্ট বানানো আছে যে ওরা কিংস ডে উপলক্ষে সেখানে মার্কেটে গিয়ে জিনিসপত্র কিনবে। ওরা তো সারা বছর ধরে টাকা জমিয়ে রাখে যে কিংস ডেতে ওরা ওগুলো স্পেন্ড করবে। বাচ্চাদের কি বলবো, আমি নিজেই এত এক্সাইটেড থাকি। প্রতি বছর জানেন তো আমিও এই মার্কেট থেকে নিজের জন্য কিছু না কিছু তো কিনেইছি। এই বছরও তার বন্যতা হয়নি। আশেপাশে অনেক জায়গাতেই এই ধরনের মার্কেট বসলেও আমরা এবছর দুটোই ঘুরেছি। কারণ সায়ন যেমন ১ম বছর আমস্টারডাম গিয়েছিল, আর লাস্ট ২ বছরে আমার কিন্তু আমস্টারডাম আর যাওয়া হয়ে ওঠেনি। তো এবছর আমার খুব ইচ্ছে ছিল যে আমি একবার আমস্টারডাম গিয়ে দেখব যে আমস্টারডামে কি হয়। চলুন, আমি অনেকক্ষণ ধরেই বকবক করেছি। এবার আপনারা মার্কেটটা দেখতে থাকুন মন দিয়ে। Je dan dingen verifiëren. Als je mij is houdt. Nee, het is een garlic sausage uit Bretagne. Maar ja, wat is het rapport dan?
আর আচ্ছা ফুরিয়ে গেলে আমি দেবো নে 60 সেন্ট মানে 50 সেন্ট হয়ে যাবে তাই না? যে 10 10 20 30 আর এগুলো 5 করে। হুম 40 50 দিয়ে দিন। এটা নিতে দাও নাকে হ্যাঁ পোকেমন বল ওই যে একটা বল আছে রেটটা কত? এই মার্কেট প্লেসটা এতটাই বড় ছিল যে হেঁটে হেঁটে আমাদের সকলেরই পায়ে ব্যথা শুরু হয়ে গিয়েছিল। আর এখানে চলছিল লিয়ানের শেষ মুহূর্তের কেনাকাটা। চলুন, লিয়ান তো তার পছন্দের সব জিনিস পেয়ে গেছে। এবার আমরাও যাচ্ছি বাড়ির পথে, কারণ আবার আমরা সেজে গুজে রেডি হয়ে বেরোবো আমস্টারডামের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে এই কিংসডে মার্কেট ব্লগটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানান দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ওকে বাই, টুডুই।